আসসালামু আলাইকুম। গণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীজগণিত। আজকের এই ভিডিওতে আমি বীজগণিতের একেবারে জিরো থেকে আলোচনা করব। মূলত আমরা এই বিষয়গুলো না জানার কারণে বীজগণিতের অঙ্কগুলো সমাধান করতে পারি না। এই ক্লাসটি মূলত যারা বীজগণিতের কিছুই পারো না তাদের জন্য, এবং যারা মোটামুটি পারো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। যদি প্রথমে যোগ দিয়ে শুরু করি, তাহলে যোগ এ প্লাস এ, অর্থাৎ একটি এর সাথে যদি আমরা আরেকটি এ যোগ দেই, তাহলে এ প্লাস এ অর্থাৎ দুইটি এ মিলে 2a। সেমভাবে যদি আমরা 2ab প্লাস 5ab যোগ দেই, তাহলে হবে এখানে দুইটি ab এবং এখানে 5টি ab মিলিয়ে মোট 60টি, অর্থাৎ 7ab। সেমভাবে যদি আমরা স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি আমরা যোগ দেই, তাহলে এ স্কোয়ার দুইটা এ স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। আমরা যদি 5abc প্লাস 3bc যোগ দিতে চাই, তাহলে সেটাকে যোগ হবে না, কারণ যোগ হতে হলে অবশ্যই চলকগুলো সিমিলার থাকতে হবে। চলকগুলো যদি একইভাবে না থাকে তাহলে কিন্তু বীজগণিতে আমরা যোগগুলো করতে পারবো না। সো আমাদের যোগগুলো করতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের অবশ্যই চলকগুলো একই হতে হবে। তারপর আমরা যদি বিয়োগে চলে যাই, বিয়োগ যদি আমরা 2a মাইনাস এ অর্থাৎ দুইটি এ থেকে যদি একটি এ বিয়োগ দিই, তাহলে আমরা এটা সাধারণত জানি যে দুইটি থেকে একটি বিয়োগ গেলে একটি থাকবে, অর্থাৎ শুধু এ, বা 5ab মাইনাস 2ab অর্থাৎ 5টি ab থেকে 2টি ab যদি আমরা বিয়োগ করি, তাহলে 3টি ab থাকবে। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা এটা উল্টোভাবে করি, যেমন 2ab মাইনাস 5ab, এখন কিভাবে হবে? 2টি ab থেকে কি 5টি ab বিয়োগ যাবে? হ্যাঁ, তবে বিয়োগের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যে দুইটি সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করব, তার মধ্যে আমরা চিহ্ন বসানোর ক্ষেত্রে অবশ্যই যে সংখ্যাটি সবচেয়ে বড় থাকবে সেই সংখ্যার চিহ্ন বসবে। যেমন এখানে আমরা 2a মাইনাস এ, তাহলে এখানে বড় 2a, এখানে এর আগে প্লাস, অর্থাৎ আমরা প্লাস থাকলে আবার প্লাস বসাতে হয় না। আবার 5ab থেকে যদি আমরা 2ab মাইনাস করি, তাহলে যেহেতু 5ab বড়, তাই 5ab যে চিহ্ন আছে প্লাস, সেই চিহ্নটি সেখানে বসবে। এবং এখানে যদি আমরা চিন্তা করি যে 2ab মাইনাস 5ab, তাহলে এখানে বড় সংখ্যাটি হলো 5ab, অর্থাৎ 5ab এর আগের যে চিহ্নটি সেটি মাইনাস। এখন আমরা কিভাবে বিয়োগ করব? যেমন আমরা যখন বিয়োগের ক্ষেত্রে যদি চিহ্ন দুই ধরনের থাকে, অর্থাৎ প্লাস এবং মাইনাস থাকে, তাহলে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে বড়টির চিহ্ন বসবে, অর্থাৎ সেখানে যে সংখ্যাটি বড় থাকবে সেই সংখ্যার সামনে যদি আমাদের প্লাস থাকে তাহলে আমাদের প্লাস বসাতে হবে, এবং যদি মাইনাস থাকে তাহলে আমাদের মাইনাস বসাতে হবে। এবং সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন চিহ্ন দুই ধরনের থাকবে তখন বিয়োগ হবে, এবং চিহ্ন যদি এক ধরনের থাকে, যদি দুইটা মাইনাসই থাকে, তাহলে সংখ্যাগুলো আমরা যোগ করব, এবং যদি সংখ্যা দুইটাই প্লাস থাকে তাহলে আমরা দুইটি যোগ করব। এখন আমরা যেহেতু দুই ধরনের চিহ্ন আছে, একটা প্লাস এবং একটা মাইনাস, সুতরাং যদি আমরা 5টি ab থেকে যদি আমরা 2টি ab বিয়োগ দেই, তাহলে থাকবে 3টি ab। সেম ভাবে যদি আমরা 5 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার যদি বিয়োগ করি, তাহলে একইভাবে যেভাবে যে বড়টির চিহ্ন বসবে, এখানে যেহেতু 9 বড়, তাহলে 9-এর যে চিহ্ন আছে মাইনাস সেটাই বসবে। এবং দুই ধরনের চিহ্ন হলে যেহেতু বিয়োগ হয়, তাহলে 9টি থেকে যদি আমরা 5টি বিয়োগ দিই, তাহলে 4টি
এ স্কোয়ার অবশিষ্ট থাকবে। এবং যে আমরা যোগের ক্ষেত্রে যেভাবে দেখেছি, যদি আমাদের চলকগুলো ভিন্ন হয়, যেমন 5ab মাইনাস 3a, যদি আমরা এভাবে চলকগুলো যদি ভিন্ন হয়, যেমন এখানে ab আছে এখানে a আছে, তাহলে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, তারপর আমরা যদি গুণের ক্ষেত্রে দেখি, গুণের ক্ষেত্রে a ইন্টু এ, অর্থাৎ আমরা যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে দেখেছি যে যোগের ক্ষেত্রে এর সাথে যোগ দিলে দুইটা এ হয়, কিন্তু এখানে এর সাথে এ গুণ দিলে এ স্কোয়ার হবে। অর্থাৎ একটা সংখ্যার যে পাওয়ার যেটা থাকে বা সূচক যেটা থাকে, সেই সংখ্যাগুলোই গুণের ক্ষেত্রে আমরা যোগ করব। এবং অবশ্যই মনে রাখবে যে ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ারগুলো বিয়োগ করব। আমরা কোনো সংখ্যার যদি পাওয়ার না থাকে তাহলে আমরা ধরে নিতে হবে যে এই সংখ্যার পাওয়ার 1, এবং এই সংখ্যার যদি যেহেতু পাওয়ার নেই তাহলে ধরে নিতে হবে 1। তো গুণের ক্ষেত্রে আমরা যদি পাওয়ারগুলো যোগ দিই তাহলে 1 + 1 অর্থাৎ a স্কোয়ার। আমরা যদি বি কিউব ইন্টু বি কিউব দেই তাহলে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 3টা টোটাল 6টা। আমরা যদি এখন সহগ সংবলিত যদি এগুলা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পারবো যে যদি আমরা দেখি যে 3ab ইন্টু 5ab, তাহলে আমরা প্রথমে সহগগুলো গুণ দেবো, যেমন 3 ইন্টু 5, 3 × 5 = 15, এবং এর সাথে গুণ দিলে a স্কোয়ার, সেমভাবে বি এর সাথে বি গুণ দিলে বি স্কোয়ার। আমরা যোগের ক্ষেত্রে যেভাবে দেখেছি বা বিয়োগের ক্ষেত্রে যেভাবে দেখেছি যে চলকগুলো যদি ভিন্ন থাকে তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি না, কিন্তু আমরা গুণের বেলায় সেগুলো আমরা করতে পারবো। যেমন 5ab ইন্টু 7b এভাবে যদি থাকে তাহলে আমরা প্রথমে আগে এখানেও কিন্তু চলকগুলো ভিন্ন, তাহলে প্রথমে আমরা সবগুলো গুণ দেবো। যেমন 7 × 5, 7 × 5 35, এ যেহেতু আর কোনো সংখ্যার সাথে গুণ করা লাগে না তাহলে এ তার জায়গায় বসবে, এবং বি এর সাথে বি গুণ দিলে বি স্কোয়ার। এভাবে আমরা সহজভাবে করতে পারি। আমরা যদি ভাগের ক্ষেত্রে যাই, তোমাদেরকে আমি আগেও বলছি যে আমরা ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলা বিয়োগ করব এবং গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা যোগ করব। তাহলে আমরা যদি ভাগের বেলা চিন্তা করি, যেমন a⁵ ডিভাইডেড বাই a³, তাইলে আমরা পাওয়ারগুলো যদি বিয়োগ করি, যেমন এ যে ভিত্তি যেটা আছে সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এবং পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ 5টা থেকে 3টা বিয়োগ করলে আমাদের 2টি থাকবে। অর্থাৎ a⁵ ডিভাইডেড বাই a³ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা a স্কোয়ার পাবো। সেমভাবে যদি আমরা এটা আবার ভিন্নভাবে করতে পারি, যেমন a⁵ ডিভাইডেড বাই a³ ইকুয়াল টু সূচকের সিস্টেমে যদি আমরা যাই তাহলে a⁵ মাইনাস 3, অর্থাৎ 5 থেকে 3 গেলে 2, অর্থাৎ a স্কোয়ার। সেমভাবে আমরা যদি 5² ডিভাইডেড বাই শুধু ab যদি, যেহেতু a² + b² আগে 5 আছে এবং ab এর আগে কোনো সহগ না, অর্থাৎ কোনো সংখ্যার আগে যদি সহগ না থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেই সংখ্যার আগে অবশ্যই 1 সহগ হিসেবে আছে। এখন আমরা 5কে যদি 1 দ্বারা ভাগ দেই তাহলে 5ই হবে। আমরা ভাগের ক্ষেত্রে যে সংখ্যাগুলো ভাগ অঙ্ক যখন আমরা প্রাইমারিতে পড়ছি সেভাবে দেখছি। এবং যেহেতু বিয়োগ করলে পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ কোনো সংখ্যার যদি পাওয়ার না থাকে তাহলে ধরে নিতে হবে যে এর পাওয়ার 1, অর্থাৎ a পাওয়ার 1 b এর পাওয়ার 1। এখন a স্কোয়ার থেকে যদি আমরা একটি পাওয়ার অর্থাৎ a যদি ভাগ করতে যাই তাহলে দুইটি থেকে যদি একটি পাওয়ার বিয়োগ হয় তাহলে থাকবে একটি, এবং b স্কোয়ার থেকে যদি আমরা সেম ভাবে যদি b ভাগ করি তাহলে কি থাকবে। আই হোপ
ভাগের বিষয়টিও বোঝা গেছে। তারপর আমরা আলোচনা করব লসাগু। লসাগু বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ যে ভগ্নাংশীয় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে লসাগু। ম্যাক্সিমাম স্টুডেন্টস এখন লসাগুর অঙ্কগুলো এখনো পারে না, অর্থাৎ ভগ্নাংশের যোগ এবং বিয়োগ যে এই জাতীয় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে অনেক স্টুডেন্ট একেবারে যে এসএসসি পরীক্ষার্থী সেও দেখি সেই অঙ্কগুলোতে মিস্টেক করে ফেলে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে লসাগু নিতে হবে এবং লসাগুর এবং যোগ এবং বিয়োগের যে অঙ্কগুলো আছে সেগুলো। আমরা যদি লিখি যে a/b প্লাস c/b, লসাগু বের করতে হয় মূলত হরগুলো। তাহলে প্রথমে যদি হরগুলো লসাগু নেই, যেমন b এবং b সেম যদি দুইটা সংখ্যা থাকে তাহলে আমাদের সেম সংখ্যাটির লসাগু সাধারণত এই সংখ্যাটি হয়। তারপর আমরা এই যে লসাগু দ্বারা হরকে ভাগ দিব। তাহলে বি দ্বারা বিকে যদি আমরা ভাগ দেই, বি দ্বারা বিকে যদি আমরা ভাগ দেই তাহলে 1 থাকবে। সেই 1 দ্বারা আবার আমরা লবকে গুণ দিব, অর্থাৎ 1 দ্বারা যদি একে গুণ দিই তাহলে এই হবে। যেহেতু এখানে চিহ্ন প্লাস আছে তাহলে এখানে প্লাস বসবে, যদি মাইনাস থাকতো তাহলে আমরা সেখানে মাইনাস বসাতাম। আবার আমরা যদি বি দ্বারা বিকে গুণ দিই তাহলে বি দ্বারা বিকে যদি আমরা ভাগ দিই তাহলে 1 হবে, এবং সেই 1 দ্বারা যদি সি কে গুণ দিই তাহলে সি। আমরা যদি একটু কঠিন অঙ্কগুলোর দিকে যাই, যেমন x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই প্লাস x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের যেহেতু হরগুলো লসাগু নির্ণয় করতে হবে, তাইলে আমরা যদি আলাদা করে একটু যদি হরগুলো লিখি, যেমন এক্স কিউব ওয়াই এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ সেম যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা থাকবে সেটাই আমরা লসাগু হিসেবে নিব। যেমন এক্স কিউব এবং এক্স স্কোয়ারের মধ্যে বড় সংখ্যাটি যেহেতু এক্স কিউব, সুতরাং আমরা এক্স কিউবও নিব, এবং ওয়াই এবং ওয়াই স্কোয়ারের মধ্যে যেহেতু ওয়াই স্কোয়ারটি বড় তাহলে ওয়াই স্কোয়ারটি লসাগু হিসেবে গণ্য হবে। সংখ্যার ক্ষেত্রে আমরা দেখাবো পরের অঙ্কটিতে যে সংখ্যার আমরা লসাগু কিভাবে নিব। সংখ্যার লসাগু নেওয়ার জন্য আমি আরেকটি ভিডিও দিব ইনশাআল্লাহ, তোমরা শীঘ্রই পেয়ে যাবে যে লসাগুর বা ভগ্নাংশের যোগ বিয়োগ সংক্রান্ত অঙ্কগুলার একটি ভিডিও আকারে দিব। আজকের এই ভিডিওতে আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তাহলে এক্স কিউব ওয়াই এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আমরা লসাগু কি পেলাম, যে এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে প্রথমে আমরা লসাগু দ্বারা হরকে ভাগ করতে হবে, অর্থাৎ এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই। তাহলে আমরা যদি ভাগ দিই তাহলে এক্স কিউব কাটা, তাহলে থাকবে যে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, অর্থাৎ ওয়াই স্কোয়ারে ওয়াই দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে ওয়াই থাকবে, এবং সেই ওয়াই দ্বারা আমরা আবার লবকে গুণ দিব, অর্থাৎ ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। যেহেতু চিহ্ন প্লাস আছে তাহলে এখানে প্লাস বসবে। তারপর আমরা আবার এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই লসাগু দ্বারা হরকে ভাগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি এক্স কিউব দ্বারা যদি এক্স স্কোয়ারের ভাগ দিই তাহলে থাকবে এক্স, এবং ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারের ভাগ দিলে 1 দ্বারা গুণ দিলে সেমভাবে এক্স থাকবে, অর্থাৎ তাহলে আমরা যে লসাগু দ্বারা হরকে ভাগ করার পর ভাগফল পেলাম এক্স দ্বারা গুণ হবে লবকে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। সেই সংখ্যাগুলোকে আবার আমরা ক্যালকুলেশন করব, যেমন আমরা যেভাবে গুণের অঙ্কগুলো করছি শেষে আবার কঠিন যে অঙ্কগুলো একটু দেখাইছিলাম যেভাবে সেভাবেই, তো সেভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারবে।
এক্স কিউব ওয়াই স্কোয়ার, ওয়াই দ্বারা যদি আমরা এক্সে গুণ দিই তাহলে এক্স ওয়াই, কোনো সংখ্যার আগে যদি চিহ্ন না থাকলে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আবার ওয়াই দ্বারা ওয়াইকে গুণ দিলে ওয়াই স্কোয়ার। সেমভাবে প্লাস এ প্লাসে প্লাস, এক্স দ্বারা এক্সকে গুণ দিলে এক্স স্কোয়ার, এবং এক্স দ্বারা ওয়াই দিয়ে গুণ দিলে এক্স ওয়াই। আর যেহেতু এটাকে মাইনাস এবং এটাকে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা যদি এগুলো একটু সাজিয়ে লিখি তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, আর যেহেতু প্লাস এক্স ওয়াই এবং মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ সেম সংখ্যা দ্বারা যদি আমরা সেম সংখ্যা বিয়োগ করি তাহলে এটা শূন্য হয়ে যায়। তাহলে এক্স ওয়াই দ্বারা যদি আমরা এক্স ওয়াই সেটা কেটে ফেলতে পারি, শূন্য হয়ে যাবে। তাহলে উপরে থাকবে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা লসাগু বুঝতে পেরেছ। তারপর আমরা যদি আর গুণনে আসি, আর গুণন বিষয়টা সাধারণত আমরা যে সমীকরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে কাজে লাগে, তবে অনেকেই দেখছি সেটাতে একটু হিজিবিজি খেয়ে যায় সেই অঙ্কগুলো করতে। যদি আমরা এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি দিই, তাহলে সেটা যদি আমরা আর গুণন করি তাহলে অর্থাৎ একটু কোনাকুনি গুণ হবে, এটার সাথে এটা এবং এটার সাথে এটা, এটার সাথে ডি গুণ দিলে এ ডি ইজ ইকুয়াল টু বি এর সাথে সি গুণ, অর্থাৎ বিসি হবে। বা এভাবে আমরা লিখতে পারি যে প্রথমে যে বি এর সাথে সি গুণ দিলে বিসি ইজ ইকুয়াল টু এর সাথে ডি গুণ দিলে এডি। সেম ভাবে সবগুলো ক্যালকুলেশন। আশা করি তোমরা আর গুণনও পারবে। তারপর পক্ষান্তর, বীজগণিতে এটাও একটি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা পক্ষান্তরের ক্ষেত্রে যে বিষয়টা করব, যে যদি আমরা আমাদের এভাবে থাকে, যেমন 5a প্লাস 15 ইজ ইকুয়াল টু 3a প্লাস 5, যদি এভাবে থাকে তাহলে আমাদের যেভাবে অঙ্কগুলো করতে হবে, যেমন যেহেতু 5a প্রায় দেখতে একই রকম, তাহলে আমরা একসাথে নিয়ে আসবো, অর্থাৎ 5a তার যে জায়গায় আছে সেই জায়গায়, এবং 3a যেহেতু সমীকরণের ডান পাশে যদি যোগ আকারে আছে, অর্থাৎ কোনো সংখ্যার আগে যেহেতু কোনো চিহ্ন না থাকে, তাহলে আমরা ধরে নিতে হয় যে সেই সংখ্যাটার আগে যোগ চিহ্ন আছে। অর্থাৎ পক্ষান্তরের ক্ষেত্রে সমীকরণের এক সাইড থেকে অন্য সাইডে গেলে চিহ্নটা পরিবর্তন হয়, অর্থাৎ যোগ থেকে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, এবং গুণ থাকলে ভাগ হয়, এবং ভাগ থাকলে গুণ হয়। আমি তোমাদেরকে দেখাবো যে যেমন প্লাস 3a, এই সাইডে আছে প্লাস 3a, এখানে আসলে হবে মাইনাস 3a। তারপর যদি আমরা এখানে প্লাস 5 আছে, যদিও প্লাস থাকলে চিহ্নটা দিতে হয় না, এখানে যেহেতু প্লাস 15, এখানে আসলে হবে মাইনাস 15। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5a মাইনাস 3a ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ 5টি এ থেকে 3টি এ বিয়োগ করলে তো 2টি এ থাকবে। তারপর আমরা যদি এখানে বিয়োগ করি, তাহলে যেহেতু দুই ধরনের চিহ্ন আছে প্লাস এবং মাইনাস, তাহলে বড়টির চিহ্ন হবে, বড় যেহেতু 15, তাহলে 15-এর আগের যে চিহ্ন আছে সেটা বসবে মাইনাস, এবং দুই ধরনের চিহ্ন থাকা যেহেতু বিয়োগ হয়, তাহলে 15 থেকে 5 বিয়োগ দিলে 10। এখন যদি আমরা এ এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা যদি এ সাইডে রাখি, যেহেতু এখানে 2 গুণ আকারে আছে, এবং সমীকরণের ডান সাইডে গেলে অর্থাৎ অপর পাশে গেলে ভাগ আকার হয়ে যাবে, সুতরাং মাইনাস 10/2। সুতরাং এ ইজ ইকুয়াল টু 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 5, আর যেহেতু চিহ্ন মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস 5। তো আশা করি তোমরা পক্ষান্তরটি বুঝতে পেরেছো। তারপর আমরা ব্যস্তকরণে চলে যাই। ব্যস্তকরণ মূলত যে সমীকরণের দুপাশের সংখ্যাগুলোকে উল্টিয়ে ফেলা, অর্থাৎ হরকে লবকে, যেমন আমরা যদি দেখি যে a বাই বি ইজ ইকুয়াল টু, যদি সি বাই ডি কল্পনা করি, এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে উল্টে যাবে, অর্থাৎ বি বাই এ এবং এ সাইড যে ডি বাই সি এভাবে হয়ে যাবে।
সেম ভাবে ব্যস্তকরণ অঙ্কগুলো। তারপর যদি আমরা আসি যে যোজন বিয়োজন, স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা যোজন বিয়োজন হয়। কিভাবে যোজন বিয়োজন করবে? কারণ বীজগণিত প্লাস যে ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ বীজগণিত এবং ত্রিকোণমিতির যখন আমরা অঙ্কগুলো করি তাহলে যোজন বিয়োজনে একটু আমাদের সমস্যা, বেশিরভাগ স্টুডেন্টেরই সেই সমস্যাটা হয়। তো আই হোপ আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের যোজন বিয়োজনে কোনো সমস্যা হবে না। যোজন বিয়োজন সাধারণত সমীকরণের অঙ্কগুলোতে থাকে, যেমন এ বাই বি এভাবে যদি থাকে তাহলে, অর্থাৎ যে লবটি আছে সেই লবটিকে আমরা উপরেও লিখব নিচেও লিখব, এবং হরটি উপরে যোজন অর্থাৎ প্লাস বি হবে এবং নিচে বিয়োজন অর্থাৎ মাইনাস বি হবে। আশা করি তোমাদের যোজন বিয়োজনে আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ তোমাদের সকলকে আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি তোমাদের বীজগণিতের এই বিষয়গুলো জানলে তোমাদের আর অঙ্কে কোনো সমস্যা হবে না, এবং আরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিব সিলেট ইংলিশ ম্যাথ স্কুলে। তোমরা আশা করি আমাদের সাথে থাকবে। আমাদের ধারাবাহিক ক্লাসগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।